ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে কয়েক ঘন্টা ধরে চলে রক্তক্ষয়ী সংঘাত। শাটল ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপ সিএফসি ও 69-এর কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হন 5 জন। এ সময় পুলিশ ও প্রশাসনকেও অনেকটা অসহায় হয়ে দর্শকের ভূমিকায় দেখা গেছে। দুপুর 2টায় এভাবেই ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ সিএফসি এবং 69-এর কর্মীরা। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। বুধবার রাতে খাবার হোটেলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ জড়ালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা রাতেই মীমাংসা হয়। কিন্তু বৃহস্পতিবার দুপুরে 69-এর কর্মীরা আবারও সিএফসির কর্মীদেরকে মারধর করলে পুনরায় শুরু হয় সংঘাত। প্রায় 2 ঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা গেছে দেশীয় অস্ত্র এবং চাপাতি। সংঘর্ষে দুই পক্ষের অন্তত 5 জন আহত হন। সংঘর্ষের জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করছে। খাবার বিষয় নিয়ে ওরা অতর্কিত হামলা চালায় এক গ্রুপ ছাত্রলীগের। পরবর্তীতে গতকাল ধাওয়া পাল্টা হয়। ও কিন্তু খাইতে গেছে, ওর সাথে জাস্ট ওরে ও একটা বললাম যে ও বলতেছে আমি 16-17 সেশন, ও একটা পোস্টের ছিল, ও কিন্তু সবকিছু বোঝে ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতিকে। জুনিয়র ছেলেরা হুট করে যায় ওদেরকে অতর্কিত হামলা শুরু করে দিছে। 2 ঘন্টা ব্যাপী মুখোমুখি সংঘর্ষ চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকটা অসহায় অবস্থায় দেখা গেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 2 ঘন্টা যাবত তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতেছি, আমাদের শান্ত করার চেষ্টা করতে। আমরা তাদের সাথে নেতাদের সাথে কথা বলতেছি, তাদের গ্রুপ লিডারদের সাথে কথা বলতেছি। আমাদের সাথে বর্তমানে পুলিশের র্যাবের সদস্যরাও যোগ দিয়েছেন এবং রিজার্ভ ফোর্সের কিছু সদস্য আসতেছেন। আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রণ আসবে। দুই পক্ষই 2 হলে চলে গেছে এবং তারা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা তারা নিজেরাই আবার পরবর্তীতে হচ্ছে যে পুলিশের উপস্থিতিতে তারা দুই পক্ষই হচ্ছে যে 2 হলে যারা যে হলে অবস্থান করছিল সেই অবস্থানে এসে তারা অবস্থানে চলে গেছে। সংঘর্ষের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্বাভাবিকভাবে ভয় তো লাগার কথাই স্বাভাবিক। আমরা যেহেতু মানুষ হিসেবে ভয় লাগবে, এটাই স্বাভাবিক। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার অবশ্যই আতঙ্ক কাজ করে। আমি আজকে সার্টিফিকেট তোলার জন্য আসছি মাস্টার্সের। আমি বিশ্ববিদ্যালয়ে সাবেক হয়ে গেছি, তো দেখা যাচ্ছে যে একটা আতঙ্ক বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ক্যাম্পাসে। সিএফসির নেতাকর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং 69-এর নেতাকর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।